নাকে যেন পড়ল কাটি, পুজো হবে এবার জমজমাটি। আর অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে আমরা আবারও বেরিয়ে পড়েছি আপনাদের সাথে পুজোর সেই সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করে নিতে। তো এখন আমরা উপস্থিত হয়েছি উত্তর খুরুট বারোয়ারি ক্লাবেতে। তো এখন আমরা সরাসরি পাশে পেয়ে গেছি ক্লাব কর্মকর্তাদের ও থিম মেকারকে। তো আমরা এখন সরাসরি চলে যাব থিম মেকারের কাছে। নমস্কার, আপনার পরিচয় এবং আমাদের ক্লাবের একটু বর্ষটা বলবেন। আমার নাম মিলন দাস। বর্ষটা আমাদের এই উত্তরখুর বারোয়ারির বয়স হচ্ছে 125 বছর, দুর্গাপুজো হচ্ছে 25 বছর। তো একটু যদি আপনার থিমের ভাবনাটা বলেন। হ্যাঁ, আমরা দুজন আছি, ওখানে আরেকজন আছে অঙ্কিতা রায়, ও এখন ঠাকুরের চোখ আঁকায় ব্যস্ত। আর আমার নাম মিলন দাস। আমাদের এখানে থিমের নাম এবার দেওয়া হয়েছে হারানো সুর। এখানে হারানো সুর মানে এটা শুধু মিউজিকই নয়, আমরা সুর মানে একটা ওয়েভ, মানে একটা টাইমের একটা ফেলে আসা সময়কে বোঝাতে চাইছি, এবং সেই সময়ের আনুষঙ্গিক কালচার, আর্কিটেকচার থেকে শুরু করে অনেক সমস্ত কিছু এখানে অল্প অল্প করে দেখানোর ভাবনার মধ্যে দিয়ে এই হারানো সুর নামটা দিয়েছি। মানে এই ব্যাপারে একটু বিস্তারিত বলা যাবে না, মানে হারানো সুরের ব্যাপারটা কি? মানে হারানো সুর বলতে ওই ওয়েবটাকে বলছি, যেটা হচ্ছে ধরুন এই একটা কালচার মানে সুর মানে সেইটা যে কালচারের মধ্যে সমস্ত কিছুটা ছিল, মিউজিক থেকে শুরু করে ডান্স এবং আর্কিটেকচার আর তাদের ব্যবহার, জিনিসপত্র, মানুষজন, এই সমস্ত কিছুকে নিয়ে ব্যাপারটাকে করা হচ্ছে। হারানো বলতে একটা ইন্ডিয়ান যে কালচার, ইন্ডিয়ান আর্টের যে কালচার, সেই কালচারটাকে এই রকম। এখন তো ওয়েস্টার্ন যুগ চলছে, সেই ধ্রুপদী পাশ্চাত্য সঙ্গীতটা যাতে মানুষের মনে থাকে, সেইটাকে রূপ দিয়ে আমাদের শিল্পী বা আমাদের থিম মেকার উনি ভাবনা নিয়েছেন। সেই সঙ্গে উনি ঠাকুরও করছেন, উনি টোটাল প্যান্ডেলটাও করছেন, উনি টোটাল ভাবনাটাও উনি। আমরা শুধু সহযোগিতায় আছি। এই বারোয়ারি শুধু মাত্র পুজো করে না, সারা বছর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সোশ্যাল সেবা, ওয়েলফেয়ার, বিভিন্ন ধরনের সমাজসেবা, যেমন আমাদের রক্তদান শিবির, হেলথ স্বাস্থ্য শিবির, এছাড়াও জনে জনে আমরা স্কাউট গ্রুপ, পাড়ায় পাড়ায় বেরিয়ে নানা রকম দান করা, সমস্ত মানুষের কাছে সাহায্য করা, সমস্ত জিনিস পৌঁছে দেওয়া ইত্যাদি সমস্ত সারা বছর ধরে এই বারোয়ারি করে আসে। তো আমরা পাশে পেয়ে গেছি আরেকজন থিম মেকারকে। তো আমরা সরাসরি চলে যাব ওনার কাছে। প্রথমে আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম হচ্ছে অঙ্কিতা রায়, আমার অপর নাম তিতলি। তিতলি বলি মানুষ আমাকে বেশি চেনে। তো এই বছর মানে আপনার থিমের ভাবনাটা কি? আমাদের থিমের এই বছরের নাম আমরা যেটা রেখেছি সেটার নাম হচ্ছে হারানো সুর। উত্তর খুরুট বারোয়ারির এটা আমাদের এই বছরের নিবেদন। অ্যাকচুয়ালি হারানো সুর মানে এখানে হয়তো মানুষের মনে হতে পারে যে সুর মানে আমরা সঙ্গীতকে এখানে উল্লেখ করার চেষ্টা করছি, কিন্তু সুর মানে এখানে শুধুমাত্র সঙ্গীত না, সুর মানে হচ্ছে আমাদের জীবন ধারণের একটা যে পর্যায় আমরা যেটা হারিয়ে ফেলেছি, সেই যে সুবর্ণ যুগটা, প্রত্যেকটা মানুষের তো কৈশোর হয় জীবনে, সেটা আমরা কি বলি আমাদের একটা গোল্ডেন পিরিয়ড, ঠিক সেরকমই আমাদের ভারতবর্ষেও একটা গোল্ডেন পিরিয়ড ছিল, একটা স্বর্ণযুগ। সেই সময় সঙ্গীত থেকে আরম্ভ করে, আর্কিটেকচার থেকে আরম্ভ করে, এমনকি যারা হয়তো শিল্পী, যারা হয়তো কেউ নৃত্য করছে বা কেউ সঙ্গীতের মধ্যে দিয়ে নিজেকে ফুটিয়ে তুলছে, ঠিক তার সুর বা তার নৃত্যকলা যতটা ইম্পর্টেন্ট, তার পিছনে যে আর্কিটেকচার এবং এমনকি তার গয়না, তার যে সাজ পোশাক, সমস্ত কিছু, আমি বলতে পারি যে ওভারঅল একটা এনভায়রনমেন্টের কথা বলছি, সেইটা আমরা আবারও তুলে ধরতে চাইছি এই মণ্ডপের মধ্যে দিয়ে। মানুষ যখন এই মণ্ডপেতে প্রবেশ করবে, মানুষ প্রথমে এটা দেখতে পাবে যে স্বর্ণযুগটা আমরা ফেলে এসেছি, সেইটারই একটা আনন্দ মানুষ পাবে। আরও আমরা এই থিমটার ওপরে ফোকাস এই কারণে করছি, কারণ ধীরে ধীরে ওয়েস্টার্নাইজেশন এদিকে আসছে এবং অনেকটাই অংশ নিয়েছে। এখন তো মানুষ বলতেই পারবে না যে আমি কোনো একটা ইন্ডিয়ান কালচারের এই করি বা ওই করি। আবার আমরা এটাকেও দেখাতে চাইছি না যে ওয়েস্টার্নাইজেশন এইভাবে গ্রাস করছে ধীরে ধীরে আমাদের ইন্ডিয়ান কালচারের ওপরে, কিন্তু আমরা যেটা তুলে ধরার চেষ্টা করছি মিলনদা এবং আমার যে ভাবনা, যে মানুষ যখন আসবে তখন আমরা যেন আমাদের স্থাপত্যকলা, আমাদের সঙ্গীত, আমাদের যা যা কিছু, এই সমস্ত কিছুর একটা স্বাদ পাই নতুন করে। তো প্রতিমার সাথে থিমের সামঞ্জস্য কি রাখছেন আপনারা? হ্যাঁ, অবভিয়াসলি। অ্যাকচুয়ালি প্রতিমা তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা এখানে প্রতিমাকে যেমনভাবে দেখাতে চাইছি, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, প্রতিমাও একটা ভাস্কর্যের মধ্যে দিয়ে যাচ্ছে, সেও যেন কোনো একটাভাবে, মানে একটা শিল্পীরই একটা
আদব কায়দায় সে দাঁড়িয়ে আছে, তার যে হাতের যে ভঙ্গিমা এবং আশেপাশের সমস্ত বাচ্চা ঠাকুরগুলো, তাদেরও মধ্যে আমরা সেই ব্যাপারটাকে ইনজেক্ট করার চেষ্টা করছি। মানুষ যখন আসবে তখন মণ্ডপটা দেখবে এবং দেখে অন্তিম পর্যায়ে যখন প্রতিমাকে দেখবে, মানুষ তখন সেই স্বাদটাই পাবে যে প্রতিমাও হয়তো এখানে আসল শিল্পী, যেই জায়গাটায় পারফর্ম করছে সে নিজে পারফর্মার এবং প্রতিমাও বটে। তো আমরা এই দুটোর একটা সামঞ্জস্যের মধ্যে দিয়ে আমরা প্রতিমাকে তৈরি করি। তো দেখুন, আপনাদের মণ্ডপে যেমন একজন সাধারণ মানুষ আসবেন, তেমনি একজন বিকলাঙ্গ মানুষ বা কোনো মানুষ এসে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন, তো তাদের জন্য আপনারা কিরম ব্যবস্থা রাখছেন? আমরা প্রত্যেক বছরই এই সময় আমরা হুইল চেয়ার রাখি, আমাদের ভলেন্টিয়ার থাকে, একটা ডাক্তার টিম থাকে, টোটাল বেড সজ্জা থাকে এবং আনুষঙ্গিক প্রাথমিক চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সব করা হয় এবং ডাক্তাররা নিজেও থাকেন এখানে। আমাদের মেম্বারও অনেক ডাক্তার আছেন, তারাও থাকেন এবং সেরকম কিছু বড় কাজ হলে আমরা এখান থেকে সরাসরি যে কোনো জায়গাতে আমরা তাকে মানে প্রাথমিক ব্যাপারটাকে যাতে ভালোভাবে চিকিৎসা করা যায় সেটাও ব্যবস্থা করে দিই। তো ফায়ার প্রোটেকশনের জন্য কিরম ব্যবস্থা রাখছেন? অবশ্যই টোটাল তো আমরা এখানে ওয়াটার ফায়ার দিই, সমস্ত এটাকে ডিসপ্লে করি। এছাড়াও আমাদের 5-6টা ফায়ারের থাকে, যে কোনো মুহূর্তে কোনো কিছু অঘটন ঘটলে আমরা যাতে সরাসরি আমরা সবাই সেটা কিছু মানুষ আমরা জানি, সরাসরি সেটাকে যাতে ফাটিয়ে এই অগ্নিকাণ্ডকে যাতে কোনো রকমে আটকানো যায় সেই ব্যবস্থা আমরা সবসময় করে থাকি বা করবই। আর দর্শনার্থীদের আপনাদের মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি আপনাদের ক্লাবের লোকেশনটা একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করে দেন। লোকেশান বলতে আমাদের হাওড়া এই উত্তরখোট বারোয়ারি, মোটামুটি হাওড়া চেনে না এমন কোনো মানুষ নেই, তবুও আমাদের দুটো দিক আছে, একটা উত্তর একটা দক্ষিণ। উত্তর হচ্ছে সামাসি সিনেমার কাছ থেকে উত্তরখোট বারোয়ারি যে কোনো মানুষ দেখিয়ে দেবে, রিক্সাওয়ালা থেকে টোটো থেকে যে কোনো মানুষ। এদিকে আছে ক্ষীরেরতলা বাস স্টপেজ, ওর উল্টো দিকে আমাদের গলিতে আছে জয়নারায়ণবাবু আনন্দ দত্ত লেন। যে কোনো মানুষকে বললে এই উত্তরখোটে ঠাকুর দেখতে যাব, আবাল বৃদ্ধ বনিতা আমাদের এখানে ঠাকুর দেখতে আসে। আজ বলে নয়, বরাবরই আমাদের এখানে একটা ভিড়ের আভিজাত্য আছে। বিশেষ করে আমাদের যেটা মূল ব্যাপারটা, আমাদের যখন পুজো হয়, যে পুজোর সময় যদি কখনো আসেন দেখবেন যেমনই হোক না ঠাকুর, যখনই যাই হোক না, পুজোর একটা আভিজাত্য অন্যরকম। তাই পুজোর জন্য এখানে প্রচুর দর্শক সমাগম হয়, সমস্ত রকম পুজো ভালোভাবে দেখতে আসে, ঠাকুর দেখতে আসে এবং সারা দিন সারা রাত ধরেই কন্টিনিউয়াসভাবে ঠাকুর দেখে যায়। তো আগত দর্শনার্থী যারা আপনাদের মণ্ডপ পরিদর্শন করতে আসবেন, তো তাদের উদ্দেশ্যে কি সোশ্যাল মেসেজ দিতে চান? তাদের তো প্রথম কথাই আমাদের এখানে এসে আপনারা কি ভাবলেন, আমাদের মণ্ডপটা থেকে আপনারা কি বুঝবেন, কেমন লাগলো, সেটা তো প্রথম কথা। দ্বিতীয় কথা, এই বারোয়ারির একটা ব্যাপার আছে যে সমস্ত জিনিস শুধুমাত্র পুজো দিয়ে তো না, সমস্ত দিক দিয়ে সব কিছু যদি করা হয়। এর আগেও যখন কোভিড হয়েছিল, কোভিডের সময় সমস্ত কিছু আয়োজন আমরা করেছিলাম, মাস্ক থেকে আরম্ভ করে স্যানিটাইজারকে প্রত্যেকটা মানুষের হাতে হাতে দিয়েছিলাম এবং ঠাকুরের প্রসাদ তো দেওয়া হয় কোনো সময় যখন তখন আসে, এই ব্যাপার। এছাড়াও মানুষকে যত রকম সহযোগিতা করা যায় এই বারোয়ারির পক্ষ থেকে, আমাদের প্রত্যেকটা ভলেন্টিয়ার, প্রত্যেকটা সদস্য, সে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই এই পুজোর সময় এখানে থেকে ছাড়া কোথাও যায় না। এটা বারোয়ারি আমাদের যেমন একটা ফ্যামিলি আছে, এই বারোয়ারি একটা পুরো ফ্যামিলির মতো আমরা এই বারোয়ারিকে দেখি। দেখুন, আপনি বিগত 40 বছর ধরে পুজো দেখে এসেছেন, আরও 40 বছর পুজো দেখবেন, তো ইয়াঙ্গার জেনারেশন যারা ইউথ, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? মানে তারা কিরমভাবে এই পুজোটা কাটাতে পারে? তাদের উদ্দেশ্য তো এখন যত দিন যাচ্ছে আমাদের যে ভাবনা এবং তাদের ভাবনার সাথে তো কিছুটা ফারাক হতেই পারে। অতএব সেই সমস্ত দুটো একসঙ্গে মিলিত করে আমাদের ভাবনাটা বা সেইভাবে তৈরি করা হয়েছে। মানে তাদেরকে আমরা তো আস্তে আস্তে আমাদের বয়স হচ্ছে, তারা আরও উঠবে, আমাদের ব্যবহার দেখে, আমাদের সমস্ত কিছু এই কৌশল দেখে তারা যাতে উদ্যোগ পায়, তারা যাতে আরও উৎসাহ পায়, আমরা তাদের সবসময় সেই উৎসাহটা যোগান দিই। তারাও আমাদের খুব সম্মানের সাথে আমাদের সব কিছু দেখে, তারা আছে বলেই আজকেও আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি, তারা করতে পারছি, সব রকমভাবে আমাদের সহযোগিতা করে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মানুষ, ছোটো থেকে সবাই এখানে খুবভাবে সম্মান করে, সবাইকে সম্মান করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনারা দেখলেন, আমরা কথা বলে দিলাম উত্তরখুট বারোয়ারি ক্লাব কর্মকর্তাদের সাথে। তো এছাড়া ইন দিস ভিডিও উই আর স্পন্সার্ড বাই চাগলে চাট। আর আপনারা অবশ্যই অ্যাক্টিভ নিউজকে দেখুন, অ্যাক্টিভ নিউজকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ক্যামেরাম্যান দেবমাল্যর সাথে আমি সায়ন্তন, অসংখ্য ধন্যবাদ। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো